প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে জীবনের প্রভু গো প্রণাম জানাই এদিকে গ্রামের ঘরে শুরু হয়েছে সন্ত্রাসের মাথামরণ। প্রতিদিন এক রাশ মানুষকে সুন্দরী মেয়েদের মাসিমা তাকে ছুরি মারতে গেলে অসম সন্তানদের তোমার ভাবতে হবে। হঠাৎ তুমি তাকে এমন পাগলের মতো খুঁজছো কি ব্যাপার? তবে কি তার কোনো বিপদ? মাস্টার মশাই বাড়িতে এসে শ্যামসুন্দর বাবু হুমকি দিয়ে গেছে, আর ওনার হুমকি মানে তো বুঝতেই পারছি। মাস্টার মশাইয়ের মতো একটা নিপাট ভদ্র লোককে হুমকি দিয়েছে। তার জানোয়ার বড় ছেলের সঙ্গে
আমার একমাত্র এটা কি জুলুম মানে নাকি? আপনি এই বিয়েতে রাজি? আমার মতামতের তোয়াক্কা না করেই বলেছে তার ছেলে নাকি জোর করে বিয়ে করে দিয়ে যাবে। এই কথা আপনি থানাতে জানিয়েছেন? হ্যাঁ মা, আমার ছেলে থানায় গিয়েছিল, পুলিশ অফিসার বলেছে ও হয়তো ইয়ারিকি করে বলেছে, ওতে কিছু হবে না। কিন্তু দারোগা ওই পশুপতি দারোগার মতন কোনো মানুষই হয় না। সবার বিপদে উনি ছাপিয়ে পড়ে, সব একদম। দেশের পুলিশের চরিত্র বোঝা অত সহজ নয়। পুলিশে রং বদলাতে ওদের বিজেপিতে হার মানিয়ে যায়। তাহলে তাহলে এখন আমি কি করবো বাবা? আমার যে ভয় হচ্ছে, একবার যখন ও কথা বলেছে যারা করবে মাস্টারমশাই, ওদের হুঙ্কারকে ওরা হালকা মানুষকে দেবে না। কথা জানি বলি, সব বিপদ উপেক্ষা করেও তোমার কাছে ছুটে এসেছি বাবা। এখন আমার কি করা উচিত? বলবো বলবো নিশ্চয় বলবো মাস্টারমশাই, তুমি একটু অপেক্ষা করো। নিশ্চয়ই নিশ্চয়ই আমার কথা খুব চিন্তা করছি। না 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 না, চিন্তা করবো কেন? আমি আমি কি রক্তে মানুষের মানুষ? আমি আমি তো পাষাণ, আমি তো পাষাণী মা। আর আমাকে ছেড়ে দিন, আমার কাছ থেকে সরে যান, সরে যান। মাস্টারমশাইয়ের মতো মহাজ্ঞানপূর্ণ মানুষটি দাঁড়িয়ে আছে, তোর কোনো কাজে আমি কি কোনোদিন বাধা দিয়েছি? তুই সকলের মঙ্গলের জন্য নিশ্চয়ই ঝাঁপিয়ে পড়বি, কিন্তু তার মাঝে এই হতভাগিনী মায়ের কথা একটু মনে রাখিস বাবা। রাখবো মা, নিশ্চয়ই মনে রাখবো। এই আমি মাস্টারমশাই, আজ আপনি বাড়ি যান। কিন্তু বাবা, আমার সব কথা নতুন করে শুনতে হবে না মাস্টারমশাই, আমি সব শুনেই বলেছি। আপনি নিশ্চিন্তে থাকুন, আগ্নেয় সমুদ্রের মতো শয়তানের সঙ্গে আপনার মেয়ের বিয়ে হবে না, হতে আমি দেব না। কিন্তু রাজা, পুলিশ প্রশাসন ওদের হাতের মুঠো, তার উপর আছে ওদের গন্ডা বাহিনী। এত বিপদের বিরুদ্ধে তুমি একা। তারপরে ধরো ওই স্বপ্নিক তোমার অন্তরঙ্গ বন্ধু। ওদের মতো সব সুন্দর সমন্ত আমার বন্ধু, তবে কেমন বন্ধু, আর এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে তা শুধু আমার মধ্যেই থাক। কিন্তু বাবা, ওরা ওরা তোর কোনো ক্ষতি করবে না তো? বাবা, তোর কিছু হলে আমি যে বাঁচবো না। আমার বাঁচা মরা সব কিছু যে তোর হাতে বাবা। এই পৃথিবীতে চিরকাল আমরা থাকার জন্য কেউই আসেনি, তাই প্রয়োজন হলে তোমার আশীর্বাদ মাথায় নিয়ে বলবো আমি চলে যাবো, চলে যাবো। তবু আমি যতক্ষণ এই দেহে আছে প্রাণ, প্রাণ করে পৃথিবীর সর্বজঞ্জাল, এই পৃথিবীকে সিঁদুর বাউচক্য করে যাবো আমি রঘুজাতকের কাছে আমার নিরঙ্গী। আজ আমি তাহলে আছি বাবা। এই পৃথিবীতে বাঁচার অধিকার দেবে কিনা এই ঈশ্বরই জানে।